আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়াশোনা হবে একাদশ অধ্যায় জীবের প্রজনন নিয়ে। জীবের প্রজনন। তো জীবের প্রজনন কি সেটা একটু দেখার চেষ্টা করি। যে প্রক্রিয়ায় জীব তার বংশ বৃদ্ধি করে তাকে বলবো আমরা জীবের প্রজনন। কিরকম? ধরি একটা ধান গাছ ছিল, ধান গাছ থেকে অনেকগুলো ধান হলো, ধানের বীজ হলো, আবার বীজ, অনেকগুলো বীজ, একটা গাছ থেকে কিন্তু অনেক বীজ, এগুলো লাগালে আবার কি হবে? চারা, ধান গাছ হবে, চারা। চারা হবে না? তো যে প্রক্রিয়ায় যে কোনো জীব বংশবৃদ্ধি করে তাকে বলা হয় জীবের প্রজনন। তো প্রজনন দুই প্রকার, এক হচ্ছে যৌন প্রজনন আর দুই নম্বর হচ্ছে অযৌন প্রজনন। আমরা যেহেতু এখানে উদ্ভিদ নিয়ে পড়াশোনা করছি, আমরা মনে রাখবো বীজ দিয়ে যে প্রজনন হয় তাকে বলবো আমরা যৌন প্রজনন। যেরকম আমের আটি, আমের বীজ যখন আমরা রোপণ করি তখন আমের গাছ হয়। তারপরে এখানে আমি দেখিয়েছি ধানের বীজ রোপণ করলে ধানের চারা হয়। ঠিক আছে? আর অযৌন প্রজনন কি? বীজ বাদে, বীজ বাদে অন্য অঙ্গ দিয়ে। কিরকম হতে পারে? এটা ক ফলে মূল দিয়ে মিষ্টি আলু, কাণ্ড দিয়ে মেহেদি গাছ, পেঁয়াজ, রসুন, পাতা দিয়ে পাথর কুচি। বোঝা গেল? প্রজনন দুই প্রকার, একটা যৌন প্রজনন যেটা বীজ দিয়ে হবে, এটা পরে আমরা আরো জানবো আস্তে আস্তে যে আসলে বীজটা তৈরি হচ্ছে কিভাবে। একটা হচ্ছে অযৌন প্রজনন, যেটা বীজ ছাড়া অন্যান্য অঙ্গ দিয়ে হবে। ঠিক আছে? তো উদ্ভিদের জন্য যৌন প্রজনন অঙ্গ হচ্ছে ফুল। আমাদের অধ্যায়ে আছে উদ্ভিদের যৌন প্রজনন। তো উদ্ভিদের যৌন প্রজনন অঙ্গ হলো কি? ফুল। এই ফুল নিয়ে আমরা পড়াশোনা করবো। হ্যাঁ, ফুলটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ফুলটা আমরা ড্রয়িং করবো কিভাবে? দেখো, এভাবে প্রথমে একটা দিবা। আমি আগে বলছি এগুলো হচ্ছে এসএসসির কোর্স, এই জন্য সব এসএসসি লেভেলেই পড়ানো হচ্ছে। এখানে বৃদ্ধি দিবা, তারপর এখানে পুংস্তবক। আমি যেভাবে ড্রয়িং করছি সেভাবে ড্রয়িং করবা, তাহলে আশা করা যায় সবাই পারবে। দেওয়ার পরে এখান থেকে পাপড়ি দিব আমরা। বোঝা গেল? এটা হচ্ছে একটা ফুল। তো ফুলের এই অংশটাকে বলা হয় স্ত্রী স্তবক, এই অংশটাকে বলা হয় পুং স্তবক। এগুলো হচ্ছে দল, পাপড়ি, একই কথা। এইটা হচ্ছে বৃতি, আর এটাকে বলে পুষ্পাক্ষ। ঠিক আছে? তাহলে আমরা কটা অংশ পাইলাম? এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে একটা আদর্শ ফুলে কটা অংশ হয়? পাঁচটা অংশ। স্ত্রী স্তবক, পুং স্তবক, দল, বৃতি, পুষ্পাক্ষ। ঠিক আছে? আমরা দেখি স্ত্রী স্তবকে কি কি থাকে। ঠিক আছে? এটা আসে অনেক সময় নৈর্ব্যক্তিক আকারে আসে এমসিকে। মাথায় যে স্ফীত অংশটা থাকে সেটাকে বলা হয় গর্ভ মুন্ড, মানে মাথা। এটাকে বলা হয় গর্ভ দণ্ড, নিচেরটাকে বলা হয় গর্ভাশয়। বোঝা গেল? তাহলে উপরে যে অংশটা থাকে একটু স্ফীত চওড়া সেটাকে বলবো আমরা গর্ভমুণ্ড। একটা দ্বন্দ্বের মতো অংশ থাকে গর্ভদণ্ড, আর এটাকে বলা হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয় কি তৈরি হবে? ডিম্বাণু। পুংস্তবক যদি দেখি, একটু আগে আমরা দেখলাম, এটা বলে পরাগ ধানী, পরাগ ধানী।
এর ভিতরে যে পাউডারের মতো অংশগুলো থাকে সেগুলো আবার পরাগরেণু, আর এটাকে বলা হয় পরাগদণ্ড। পরাগ, বোঝা গেল? তাহলে স্ত্রী স্তবকের তিনটা অংশ আমরা দেখলাম, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। গর্ভাশয় কি তৈরি হবে? ডিম্বাণু তৈরি হবে। পরাগধানী, পরাগরেণু, আর কি পরাগদণ্ড। আর এখানে কি তৈরি হবে? এই জায়গাটা এদিকে শুক্রাণু তৈরি হবে। ওকে, তাহলে আমরা স্ত্রী স্তবক এবং পুংস্তবকের অংশগুলো জানলাম। এবার দেখি পরে ফুলে যাই আবার আমরা এখন দেখব ফুলের প্রকারভেদ। তার আগে একটা সংকেত তোমাদেরকে শেখাই, মনে রাখবা, কোনো বৃত্তের উপরে যদি এরকম তীর চিহ্ন থাকে এটা দিয়ে পুরুষ বোঝায়, কোনো বৃত্তের নিচে যদি এরকম প্লাস থাকে তাহলে বুঝবা এটা স্ত্রী বোঝায়, কোনো বৃত্ততে যদি উপরে তীর এবং নিচে প্লাস থাকে এটা পুরুষ এবং স্ত্রী উভয় বোঝায়, আর শুধুমাত্র যদি একটা বৃত্ত থাকে এটা কিছু বোঝায় না, মানে স্ত্রীও না পুরুষ না। ঠিক আছে, তাহলে ফুলকে কয় ভাগে ভাগ করা যায় আমরা একটু দেখি। ফুলকে ভাগ করা যাচ্ছে তিন ভাগে। একটা হচ্ছে এক লিঙ্গ ফুল, একটা হচ্ছে উভলিঙ্গ ফুল, আর একটা হচ্ছে ক্লিব লিঙ্গ। ক্লিব লিঙ্গ। এক লিঙ্গ ফুলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ত্রী ফুল আর একটা হচ্ছে পুরুষ ফুল। আমরা চিত্র অঙ্কন করি, দেখি চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি। একটু আগে দেখলাম এটাকে কি বলা হয়? স্ত্রী স্তবক বা এটাকে কি বলা হয়? স্ত্রী স্তবক বা গাইনোসিয়া। তেমন যদি কোনো ফুল দেখো শুধুমাত্র স্ত্রী স্তবক আছে আর পাপড়ি আছে, তাহলে সেটাকে বলবো আমরা কি? স্ত্রী ফুল। হ্যাঁ, আর এমন একটা ফুল পাওয়া গেল পাপড়ি আছে আর শুধু কি আছে? পুংস্তবক আছে, তাহলে সেটাকে বলবো আমরা কি? পুরুষ ফুল। এমন একটা ফুল পাওয়া গেল একটাকে, যেটা আমরা ড্রয়িং করেছিলাম, স্ত্রী এবং পুরুষ দুই অংশই আছে, স্ত্রী এবং পুরুষ দুই অংশই কি আছে। হ্যাঁ, তাহলে সেটাকে বলবো আমরা কি? উভলিঙ্গ ফুল। আর এমন একটা ফুল আমরা দেখতেছি যেখানে স্ত্রী বা পুরুষ কিচ্ছু নাই, তাকে বলবো আমরা ক্লিপ ফুল। বোঝা গেল? যে যদি শুধুমাত্র স্ত্রী স্তবক উপস্থিত থাকে তাকে বলবো আমরা স্ত্রী ফুল, যদি পুরুষ অংশ উপস্থিত থাকে তাহলে বলবো আমরা পুরুষ ফুল। এখানে যে পুংস্তবক উপস্থিত আছে, যদি পুংস্তবক এবং স্ত্রী স্তবক দুটো উপস্থিত থাকে তাকে বলবো আমরা উভলিঙ্গ ফুল, আর যদি পুরুষ স্ত্রী কিছু উপস্থিত না থাকে তাকে বলবো আমরা ক্লিপ ফুল। সংকেতের মাধ্যমে দেখালে কিরকম হয় দেখো, স্ত্রী তাহলে এই সংকেত, পুরুষ তাহলে এই সংকেত, উভলিঙ্গ দুইটাই আছে তাহলে পুরুষও থাকবে স্ত্রীও থাকবে, আর যদি কিছুই নেই তাহলে কি থাকবে? একটা শূন্য থাকবে। বোঝা গেল ফুলের প্রকারভেদ, ফুল কত প্রকার। এবার আমরা ফুলের উপস্থিতিতে গাছকে কত ভাগে ভাগ করা যায় সেটা আমরা দেখবো। ঠিক আছে, আমরা গাছের কিছু ডায়াগ্রাম দেখবো, ভালো করে বোঝার চেষ্টা করবা। এগুলো তোমাদের বইয়ে আছে, আমরা চারটা ডায়াগ্রাম অঙ্কন করি। এটা একটা গাছ, এটা একটা গাছ, এটা একটা গাছ, আর এটা একটা গাছ। তো এই গাছ আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পুরুষ ফুল পাওয়া যাচ্ছে, প্রত্যেক ডালে শুধু কি? পুরুষ ফুল, কোনো স্ত্রী ফুল নাই। তাহলে এটাকে বলবো আমরা পুরুষ গাছ। কি গাছ? পুরুষ গাছ। এটাতে দেখতে পাচ্ছি শুধুমাত্র স্ত্রী ফুল আছে। কি আছে? শুধুমাত্র স্ত্রী ফুল আছে, এটাকে বলবো আমরা কি? স্ত্রী গাছ। এই গাছটাতে দেখা যাচ্ছে স্ত্রী এবং পুরুষ ফুল আছে, মানে সব ফুলগুলো কি? স্ত্রী এবং পুরুষ। যেহেতু এগুলো উভলিঙ্গ ফুল তাহলে এটাকে বলবো আমরা উভলিঙ্গ গাছ। আর এই গাছটাতে দেখা গেল এখানে একটা পুরুষ ফুল আছে, এখানে স্ত্রী ফুল আছে, এখানে স্ত্রী ফুল আছে, এখানে স্ত্রী ফুল আছে,
আবার এখানে স্ত্রী ফুল আছে, এখানে আবার কি আছে, পুরুষ ফুল আছে, স্ত্রী পুরুষ মিক্স হয়ে আছে। তো এই যে তিনটা গাছ দেখো, তিনটা গাছের ভিতরে ভিন্ন ভিন্ন গাছে কি আছে, একলিঙ্গ ফুলগুলো আছে ভিন্ন ভিন্ন গাছে। তো ভিন্ন ভিন্ন গাছে যদি একলিঙ্গ ফুল থাকে তাকে বলা হয় ভিন্ন বাসী। যদি একই গাছেই যদি একলিঙ্গ ফুলগুলো থাকে আলাদা আলাদা ডালে তাকে বলা হয় সহবাসী। আর তো উভলিঙ্গ গাছ বললাম। তাহলে ফুলের উপস্থিতিতে গাছ কত প্রকার? পুরুষ গাছ, স্ত্রী গাছ, সহবাসী গাছ, উভলিঙ্গ গাছ। সহবাসী গাছকে যদি স্ত্রী এবং পুরুষ ফুলগুলো আলাদা আলাদা ডালে থাকে, কিন্তু কোনো ফুলই উভলিঙ্গ হবে না। শুধুমাত্র পুরুষ থাকলে তাকে বলবো আমরা কি, পুরুষ গাছ। শুধুমাত্র যদি স্ত্রী ফুল থাকে তাকে বলবো আমরা স্ত্রী গাছ। ঠিক আছে? তো ভিন্নবাসী গাছের উদাহরণ কি? তাল, তাল গাছ দেখবা, একটা হয় পুরুষ গাছ, একটা স্ত্রী গাছ। সহবাসী গাছ কি? কুমড়া। আর উভলিঙ্গ গাছ কি? ধান, আম, জাম ইত্যাদি। পৃথিবীতে বেশি উভলিঙ্গ গাছই আছে। ঠিক আছে? তো এই হলো ফুলের উপর ভিত্তি করে গাছের প্রকারভেদ। আরেকবার বলছি, যদি একটা গাছে শুধুমাত্র পুরুষ ফুল থাকে, অনলি মেল ফ্লাওয়ার থাকে, তাকে বলবো আমরা পুরুষ গাছ। যদি একটা গাছে শুধুমাত্র স্ত্রী ফুল থাকে তাকে বলবো আমরা কি, স্ত্রী গাছ। এই দুইটাকে আবার একসাথে বলা হয় কি, ভিন্নবাসী গাছ। যদি একই গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুলগুলো কি থাকে, আলাদা আলাদা ডালে থাকে, তাকে বলবো আমরা সহবাসী গাছ। যদি একটা গাছে যদি কি থাকে, গাছে যদি ফুলগুলো উভলিঙ্গ থাকে, মানে ফুলগুলো উভলিঙ্গ হয়, তাকে বলবো আমরা উভলিঙ্গ গাছ। তো আজকে এই ছিল ফুল সম্পর্কিত সংক্ষিপ্ত পড়াশোনা। সামনের দিনে আমাদের পড়াশোনা হবে পরাগায়ন কি, পরাগায়নের মাধ্যম কি, নিষেক কি এবং দিনিষেক কি। আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।